মঞ্চে সবার সামনেই কথার স্বপ্ন পূরণ করলো অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পে শুরুতেই আমরা দেখতে পাই যে অগ্নি ভয় পেয়ে গেছে। মঞ্চে এইভাবে নাচার বন্দোবস্ত করবে কথা, এটা তো কল্পনাই করতে পারেনি। কথা তখন বলে, কি পাচক মশাই, আপনিই তো বলেছিলেন যে আপনাদের নাচা গানার ব্যবস্থা আমাকে করতে হবে, তাহলে এখন কেন আপনি যাচ্ছেন না? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। অগ্নি বলে, আরে আমরা কি প্রফেশনাল ডান্সার? আমরা তো এমনি হই হুল্লোড় মাস্তি করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু তাই বলে তুই মঞ্চ করে ফেললি, আবার লোকজনও ডেকে ফেললি, এটা কিন্তু ঠিক হয়নি। তখন আক্কি বলে, ঠিকই বলেছে বিগ ব্রো, কথা তোমার কাছ থেকে কিন্তু আমি এটা আশা করিনি। কথা বলে, আচ্ছা অঙ্কিত দা, তোমরা কি আমায় বলেছিলে যে তোমরা প্রফেশনাল ডান্সার নও, তোমরা নাচ করবে না? তোমরাই তো বারবার করে বলেছিলে যে তোমরা নাচ গান করতে চাও, তাই আমি নাচ গানের ব্যবস্থা করেছি। এরপরে জুনি বলে, একদমই ঠিক বলেছে কথা, চলো আমরা তোমাদেরকে নিয়ে যাই, তোমাদের তো নাচ গান করার সময় হয়ে গেল। ওইদিকে সমস্ত দর্শকও কিন্তু চলে এসেছে। এর মধ্যেই প্রিয়া বলে, অসম্ভব, আমি এইভাবে স্টেজের ওপর নাচ করতে পারবো না, এটা সম্ভবই না। আচ্ছা ছোট মামা, তুই শেষ পর্যন্ত এসব কিছু করলি? তখনই ছোটকা বলে, কি করব বল, কারণ আমার তো মনে হয়েছে কথা যা করছে সেটা একদম ঠিক করছে, এখানে তো কথার কোনো ভুলই আমি দেখতে পাচ্ছি না, সেজন্যই আমার মনে হয়েছে এটা ঠিক। অগ্নি বলে, হ্যাঁ এটা ঠিক। এরপর কথা বলে, পাচক মশাই, আমাদের গোবরডাঙ্গার মানুষরা কিন্তু খুব ক্ষেপে গেছে, এবারে কিন্তু পচা টমেটো আর ডিম ছুড়বে, তখন কি ভালো লাগবে? এর মধ্যে অগ্নি বলে, কি আবার এসবও ছুড়বে? না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এদিকে যারা দর্শক ছিল তারা তো ব্যস্ত হয়ে যাচ্ছে আর বলে, কোথায় কোথায় নাচ গান হবে বলে আমাদেরকে ডেকে আনা হলো, এখন কোথায় সব কিছু? এটা কিন্তু ঠিক হচ্ছে না। কর্তা দাদু বলে, কোথায় পাচক ঠাকুররা? আরে বাবা, নাচ গান দেখার জন্য তো মানুষ অপেক্ষা করছে, আর কতক্ষণ এইভাবে অপেক্ষা করবে সবাই? তাড়াতাড়ি করে শুরু করে দাও, বেশি লেট করো না কিন্তু। ঠাম্মি তখন বলে, এইটা কিন্তু মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে গেছে কর্তামশাই। তখনই কর্তা দাদু বলে, কোনো বাড়াবাড়ি হয়নি রেনু, তুমি যদি প্রথম থেকেই ঠিক ডিসিশন নিতে তাহলে আর এই দিনটা দেখতে হতো না, কিন্তু তুমি তো গন্ডগোল করেছো, আর সেই গন্ডগোলের সাজা এখন ভোগ করবে তোমার নাতি নাতনিরা। তার মধ্যেই চিত্রা বলে, বাবা আমার কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না ওরা আর নাচ গান করতে পারবে। এদিকে অলরেডি দর্শক পচা টমেটো ডিম ছুটতে শুরু করে দিয়েছে। অগ্নি তখন ভাবে এসে স্টেজে সবার সামনে বলে দেবে এখানে কোনো নাচ গানের অনুষ্ঠান হবেই না, কিন্তু কথা বারণ করে অগ্নিকে যেতে আর বলে, পাচক মশাই আপনি কিন্তু যাবেন না। কিন্তু অগ্নি কথার কোনো কথা না শুনেই স্টেজের ওপর চলে আসে, আর তখনই পচা টমেটো ডিম ছুটছিল অগ্নির গায়ে লাগে। অগ্নি বলার চেষ্টা করে এখানে নাচ গান কিছুই হবে না, কিন্তু বলে উঠতে পারে না, আবারও ব্যাক স্টেজে চলে যায়। আর তখনই কথা বলে, দেখেছেন তো আমার কথা শুনলেন না, কি অবস্থাটাই না হয়েছে, আপনাকে দেখে আমার খুব খারাপই লাগছে। এরপরে আক্কি বলে, এবার কি হবে, কি করে যে রক্ষা করা হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই কথা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাদের সাথে আমরাও না হয় যোগ দেব, অনুষ্ঠানটা তো এখন করতে হবে, একবার যখন শুরু করে দিয়েছি আর তো সময় নষ্ট করা যাবে না। ছোটকা তখন বলে, তাহলে কথা আমি বরং একটা ঝটপট প্ল্যান করে ফেলি, কি বলো? কথা বলে, হ্যাঁ ছোটকা, এখন এটাই অপশান রয়েছে আর কি। ছোটকা তখন প্রত্যয়কে আর ঋতুকে দায়িত্ব দেয় আলোর দিকটা দেখে নেওয়ার জন্য, আক্কিকে দায়িত্ব দেয় সাউন্ডের দিকটা দেখার জন্য, প্রিয়া আর নীলাদ্রিকে দায়িত্ব দেয় কথা আর অগ্নির যে ক্যারেক্টারটা রয়েছে শুরু থেকে আজ পর্যন্ত সেটা সবার সামনে বলতে, আর সেই অনুযায়ী কথা আর অগ্নি পারফরমেন্স করবে। তখনই নীলাদ্রি বলে, আমি রাজি, এইটুকু কাজ আমি খুব ভালোভাবেই করে দিতে পারবো। যাকে যাকে যার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর এর মধ্যেই তখনই অর্ণা আর স্যান্ডিকে দায়িত্ব দেওয়া হয় সবাইকে একটু শান্ত করে বসিয়ে রাখার জন্য। এরপর যে যার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করতে শুরু করে, তার মধ্যেই চলে এসেছে অগ্নি আর কথা। নীলাদ্রি আর প্রিয়া ঠিক যেভাবে বিশ্লেষণ করতে থাকে ওরাও ঠিক সেইভাবে পারফরমেন্স করতে থাকে। দর্শকের দেখে তো খুবই ভালো লাগছে। তখন ঠাম্মি কর্তা দাদুকে বলে, কি বলেছিলাম না, আমার নাতি নাতনিরা কখনোই হারতে পারে না। কর্তা দাদু বলে, ওই তো আমার কথা মা যোগ দিয়েছে, না হলে এই পাচক ঠাকুর একা একা তার দলবল নিয়ে কিছুই করে উঠতে পারতো না। এরপর অগ্নি আর কথা তো খুব সুন্দরভাবে পুরোটা অভিনয় করতে থাকে। এরপরেই শুরু হয়ে যায় তাদের ভালোবাসার কাহিনী। অগ্নি এই ভালোবাসার কাহিনী শুনে ছোটকাকে বলে, এই ভালোবাসার কাহিনীটা আবার কোথা থেকে এলো? তখনই ছোটকা বলে, আরে বাবা, আমি এখন এটা ডিরেক্টর, আমি যা বলবো সেটাই করতে হবে, বুঝেছিস? এর মধ্যেই নাচে গানে জমে উঠেছে শো, আর নাচ করতে করতে অগ্নি কথার স্বপ্ন পূরণ করে, আর এটার জন্য সবথেকে বেশি ক্রেডিট কিন্তু ছোটকার।
কারণ কথা বলেছিল একবার মজার ছলে হলেও যদি আই লাভ ইউ কথাটা শুনতে পারতাম পাচক মশাইয়ের মুখ থেকে তাহলে অনেক বেশি ভালো লাগতো। আর গান করতে করতে অগ্নি কথাকে আই লাভ ইউ বলতেই কথা তো অনেক খুশি হয়ে যায় আর ছোটকারও অনেক বেশি ভালো লাগে। তখন দর্শকরাও খুশি হয়ে গেছে আর বলে সত্যি একটা দারুণ সুন্দর পারফরমেন্স দেখলাম। আর এটা দেখার পরে সবাই খুশি, কর্তা দাদুও খুব খুশি হয়ে গেছে।